আসসালামু আলাইকুম। আমরা লিটারেচারের আরেকটা ভিডিও নিয়ে এখানে হাজির হয়েছি। ইনশাআল্লাহ আমরা কিন্তু একদম স্টেপ বাই স্টেপ সবগুলো লিটারেচার শেষ করে দেব। তো সবাই একটু কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে আপনাদের অনুপ্রেরণায় আমি আরো ভিডিও করতে পারি অনেক বেশি। তো চার্লস ডিকেন খুব বেশি ইম্পর্টেন্ট না। আমি যদি বলি মানে খুব বেশি ইম্পর্টেন্ট না ভুল হবে। মানে আমরা তো ইম্পর্টেন্ট গুলোই করতেছি। মানে আমরা এখানে 20 জন রাইটারের পড়বো। 20 জন, জাস্ট 20 জন। তো 20 জন রাইটারের মধ্যে আমি যে এগুলো সবগুলো ইম্পর্টেন্ট 20 জনই পরীক্ষার জন্য, মানে আমাদের বিসিএস বলেন যে কোনো জবের জন্য এই 20টা ইম্পর্টেন্ট। কিন্তু এই 20টা ইম্পর্টেন্টের মধ্যে চার্লস ডিকেন অত বেশি ইম্পর্টেন্ট না। আমি যে বলি এখানে অন্যগুলো 3 স্টার যে হয়, এটা হচ্ছে আপনার 2 স্টার। ওকে, যেহেতু ইম্পর্টেন্ট কমস, আমরা কিন্তু অলরেডি যে 11টা মানে 8টা 9টা মনে হয় ভিডিও বানাইছি অলরেডি। তো 9টা ভিডিও কিন্তু 3 স্টার ছিল, মানে এই সবগুলো আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 2 স্টার, এটা আমাদের পড়তে হবে। ওকে, এখান থেকে কোশ্চেন মোটামুটি 4-5টা বিসিএস এ কোশ্চেন আসছিল। ওকে, তো আমরা প্রথমত দেখবো এখানে যেমন চার্লস ডিকেনের মানে জন্ম মৃত্যু পড়া লাগবে না। তো আপনাদের কারো যে মনে হয় যে ভাই জন্ম মৃত্যুটা আমরা পড়বো, তো আপনারা একটু চার্লস ডিকেনের জন্ম মৃত্যু একটু পড়ে নেবেন, ঠিক আছে? আর আপনি যে বলেন যে ভাই আপনি একটু দেন, আপনার কাছে কেন তাহলে দেখতেছি, আমি তাহলে লিখে দিচ্ছি আপনাকে এখানে। এনার জন্ম হচ্ছে 1812 সালে জন্ম, এবং 1870 সালে কি করছে এখানে, সে মৃত্যুবরণ করছে এখানে। ওকে, এই দুটা লাগবে। মানে যদি আপনার যে মনে হয় যে আমি দুটো পড়বো, তাহলে এটা দেখে নেবেন যে 1812 সালে তিনি জন্মগ্রহণ করছেন এবং 1870 সালে কি করছেন, মৃত্যুবরণ করছে এখানে। ওকে, আচ্ছা। এখন চার্লস ডিকেনের আমি কয়েকটা ইম্পর্টেন্ট, আমি তো এখানে সবগুলো থিসিস করে ইনশাল্লাহ আপনাদের জন্য এখানে একটা শর্টকাট করে আনিয়ে এসেছি একটা প্রত্যেকটা লিটারেচারের জন্য। আমরা একদম এ টু জেড সব পড়তে গেলে কিন্তু অনেক সময়ের ব্যাপার। ও, তো এই জন্য আমি এখানে অ্যাকচুয়ালি আপনাদের জন্যই সহজভাবে করার জন্য উপস্থাপন করতেছি এখানে। তো আমরা প্রথমত পড়বো এখানে চার্লস ডিকেন কে। চার্লস ডিকেন হচ্ছে আমাদের ভিক্টোরিয়ান যুগের একজন মানে সাহিত্যিক আর কি ছিল। ওকে, তো এখানে হচ্ছে ভিক্টোরিয়ান, VIC এখানে ভিক্টোরিয়ান যুগের উপন্যাসিক ছিলেন এখানে। ওকে, উপন্যাসিক। তাহলে ভিক্টোরিয়ান যুগের যে উপন্যাসিক ছিল এখানে, তাকে আমরা কি বলবো এখানে, চার্লস ডিকেন বলবো। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এরপরে আমরা এখানে এটা একটু হেডলাইন করে রাখবেন এখানে যে ভিক্টোরিয়ান যুগের, মানে এটা কিন্তু আমাদের এখানে ওই এলিজাবেথ, তারপর এখানে আপনার রেনেসাঁস, এগুলোর মধ্যে আমাদের ভিক্টোরিয়ান আরেকটা। তো ভিক্টোরিয়ান যুগের লেখক ছিল কি এখানে, চার্লস ডিকেন্স ছিলেন এখানে। ওকে, তার প্রথম বইটা কি ছিল এখানে, তার প্রথম বইটা এটা একটু আমাদের জানতে হবে এখানে। তার প্রথম বইয়ের নাম কি? তার প্রথম বইয়ের নাম ছিল এখানে, প্রথম বই এখানে। ওকে, প্রথম বই বলতে পারেন এখানে। প্রথম বই এটা কি ছিল এখানে, একটু কালারফুল দিয়ে, স্কেটস স্কেটসেস বাই বজ। হ্যাঁ, বাই বজ, BOZ, বজ। ওকে, তো এটাও খুব বেশি ইম্পর্টেন্ট না, আপনি যদি মনে রাখবেন তাহলে হবে। এটা ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এখানে কি, ভিক্টোরিয়ান যুগের ছিলেন এখানে। ওকে, আচ্ছা। তারপরে আপনার এখানে তার বিখ্যাত যে উপন্যাসগুলো আছে, মানে অনেকগুলো আমরা উপন্যাস পড়বো, তার মধ্যে বিখ্যাত কয়েকটা উপন্যাস পড়বো আমরা এখানে। বিখ্যাত বিখ্যাত মানে তার এগুলো আপনাকে পড়তে হবে, এগুলো স্কিপ করার মতো কোনো ব্যাপার না, মানে স্কিপ করা যাবে না। বিখ্যাত উপন্যাস উপন্যাস, প্রথম যে উপন্যাসটা আমাদের সবচেয়ে বেশি বিখ্যাত সেটা হচ্ছে আমাদের এখানে গ্রেট এক্সপেকটেশন। ওকে, গ্রেট, GREAT, গ্রেট এক্সপেকটেশন। এটা মোর দেন ইম্পর্টেন্ট পড়তে হবে এখানে। তারপরে আপনার এখানে যদি 2 নম্বরে দেন এখানে এ টেল অফ টু সিটি, এখানে এ টেল অফ, এটা 40 বিসিএস মেবি আসছিল এই কোশ্চেনটা, টেল অফ টু সিটি। মানে এটা অ্যাকচুয়ালি আপনার এখানে ওই যে লন্ডন এবং প্যারিস নিয়ে এখানে ঘটনাটা ঘটছিল এখানে, লন্ডন এবং প্যারিস নিয়ে লেখা এখানে এটা। তারপরে 3 নাম্বার আমি বলছি ডেভিড কপারফিল্ড এখানে। ওকে, ডেভিড COPP কপারফিল্ড, FIELD, কপারফিল্ড। তা অলিভার টুইস্ট। ওকে, OLE, অলিভার টুইস্ট, TWIST, টুইস্ট। আর একটা আমাদের পড়তে হবে এখানে বিখ্যাতগুলো। হ্যাঁ, পিকউইক, WICK, পিকউইক পেপার। ওকে, এই কটা ইম্পর্টেন্ট। ওকে, আমি তাছাড়াও তার যতগুলো আছে এখানে সবগুলো লিখে দেবো ইনশাল্লাহ।
এই কটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট এবং তার এগুলো খুবই বিখ্যাত উপন্যাস এখানে। ওকে, তো এগুলোর জন্য সে মানে এই যে আপনার চার্লস ডিকেন চার্লস ডিকেন কিন্তু মোটামুটি একজন ভালো রাইটার ছিল এখানে। এখানে বলছে এখানে মানে ভিক্টোরিয়ান যুগে একজন শক্তিশালী কি ছিল এখানে, উপন্যাসিক ছিল। কিন্তু আমি প্রথম যেটা বললাম এখানে ভিক্টোরিয়ান যুগে শক্তিশালী উপন্যাসিক ছিল, মানে এটা একটু লিখে নিতে পারেন শক্তিশালী। তার মানে বুঝছেন ব্যাপারটা, শক্তিমান বলতে পারেন, শক্তিমান উপন্যাসিক ছিল এখানে। এছাড়াও তার যে অন্য যে উপন্যাসগুলো ছিল, আমি জাস্ট সবগুলো যে লিখে দিই উপন্যাস উপন্যাস একটু আমার সাথে লিখবেন এখানে। ওকে, এগুলো খুবই লাগবে। আমি বললাম না গ্রেট এক্সপেকটেশন, GREAT গ্রেট এক্সপেকটেশন, যেগুলো কালারফুল মানে হলুদ কালারে লিখবো সেগুলো ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবেন। এক্সপেকটেশন। আচ্ছা, এরপরে এই অলিভিয়ার, এখানে এই অলিভিয়ারটা আসলে আরো একটু নাম আছে, সে নামটা আমাদের না পড়লেও সমস্যা নেই, যেহেতু আমরা এখানে আসছি এটা পড়ে দিই এখানে। দ্য অ্যাডভেঞ্চার, হ্যাঁ, দ্য অ্যাডভেঞ্চার অফ অলিভিয়ার, দ্য অ্যাডভেঞ্চার্স অফ অলিভিয়ার, এখানে অলিভার না অলিভার, হ্যাঁ অলিভার টুয়েস্ট। আচ্ছা, তারপরে তার আপনি এখানে 3 নাম্বারটা যে দেখেন, 3 নাম্বারটা এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা আপনার ইম্পর্টেন্ট। জাস্ট এতটুকু মনে রাখলাম যে অলিভার টুয়েস্ট, এটা মনে রাখলেই হবে। এখানে এই যে এই কালারফুল দিলাম না, এটা ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে। তারপরে আপনার এখানে দ্য ওল্ড কিউরিওসিটি শপ। ওকে, কিউরিওসিটি বান্ডা এখানে কিউরিওসিটি হয় এখানে মূলত, কিন্তু আমরা এখানে কিউরিওসিটি বলি। হ্যাঁ, কিউরিওসিটি শপ, SHOP, এখানে ও একটা কিন্তু আছে এখানে, হ্যাঁ কিউরিওসিটি, এখানে ক্লিয়ার। তারপরে আমরা যেটা পড়বো ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এখানে 4 নাম্বার, এখানে আপনার হচ্ছে ডেভিড কপার, এখানে ডেভিড কপারফিল্ড, DAVID COPPER কপার FIELD, এখানে ডেভিড কপারফিল্ড। তারপরে আমরা তো ওই যে টেল অফ টু সিটি বললাম না এখানে, হ্যাঁ এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এ টেল অফ টু সিটি। সিটি তো না, সিটিস আর কি, ওয়াইয়ের পরে আমাদের যেটা হবে আর কি, এটা লিখবো IES, এখানে হবে IES সিটিস। ওকে, তারপর এখানে আমাদের এখানে 6 নম্বরটা এখানে খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপরেও এখানে খুব পড়তে হবে। এখানে 6 নম্বরটা আমাদের এখানে কি ছিল, যে আপনার এখানে পিকউইক পেপার, এখানে দা পিকউইক পেপার, WICK পিকউইক পেপার। আচ্ছা, 7 নাম্বারটা আমাদের ভালো পড়তে হবে, ক্রিস্টমাস। হ্যাঁ, 7 নাম্বারটা হচ্ছে আপনার এখানে CRIS, মানে এটা কিন্তু ক্রিস্টমাস, হুম ক্যারল, ক্রিস্টমাস ক্যারল। এটা আই থিঙ্ক এটা না বানানো যদি বুঝতে না পারেন, আমি একটু জাস্ট ভালো করে লিখে দিচ্ছি এটা, ক্রিস্টমাস, CRIST ক্রিসমাস ক্যারল। 7 নাম্বার হচ্ছে আপনি পড়তে পারেন এখানে হার্ড টাইম পড়তে পারেন এখানে, এটা হার্ড না, অত বেশি ইম্পর্টেন্ট না। তারপর আপনি একটু দেখবেন এই 8 নাম্বারটা এখানে হার্ড টাইম, HARD হার্ড টাইম। আচ্ছা, এবং 9 নাম্বারটাও একটু পড়তে হবে, সেটা হচ্ছে দ্য ব্লেক হাউস। হ্যাঁ, দ্য ব্লিক হাউস, এখানে হ্যাঁ BLEAK, ব্লিক মানে হচ্ছে আশ্রয়হীন, ব্লিক হাউস SOUAC হাউস। তার যেগুলো খুব কালারফুল দিচ্ছে এখানে দেখুন, আমাদের এই যে অলিভার টুইস্ট, এটা কিন্তু পড়তে হবে। এটা আমি যদি এখানে অন্য কালার দিয়ে দিয়েছি, কিন্তু এটা আপনার ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে এখানে। হ্যাঁ, অলিভার TWIST, এটা পড়তে হবে। তাহলে গ্রেট এক্সপেকটেশন, অলিভার টুইস্ট, ডেভিড কপারফিল্ড, তারপর টেল অফ টু সিটিজ, ক্রিসমাস ক্যারল। হ্যাঁ, তারপর এখানে এগুলো আমাদের এখানে তার 9টা এখানে উপন্যাস দিয়েছে এখানে ইম্পর্টেন্ট গুলো। দেখুন ভাই, আমি কিন্তু আপনাকে যার জন্য যেটা পড়তে হবে সেটা কিন্তু বলে দিচ্ছি, আপনার বিগত ক্লাসগুলো তো দিয়েছি, এখানেও দেবো ইনশাল্লাহ। তো এখানে দেখুন আমরা একটু কিভাবে মনে রাখবো, এখানে মনে রাখার যে টেকনিকটা আমি এখানে বলবো, এখানে এভাবে মনে রাখবেন। দেখবেন যে অলিভার, এটা ভাষা জানলে, অলিভার অনেক প্রত্যাশা নিয়ে কি করলো এখানে, ক্রিস্টমাসের দিনে, ক্রিস্টমাস মানে খ্রিস্টানদের দিন আর কি, ক্রিস্টমাসের দিনে ডেভিডের সাথে দেখা করতে গেলো, ক্রিসমাসের দিনে ডেভিডের সাথে, ডেভিড এর সাথে কি করলো, দেখা করতে গেল এখানে। ওকে, দেখা করতে 2 শহরে গেল, এখানে 2 শহরে গেল। ওকে,
এখন এখানে ডেভিড, হ্যাঁ ডেভিড, এটা মনে রাখবেন এখানে ডেভিড কি করলো এখানে, সেখানে ডেভিড সেখানে সে ডেভিড সেখানে কি করলো এখানে ব্লেক হাউস, মানে আশ্রয়হীন ঘরে, ব্লেক হাউস, HOUSE, ব্লেক হাউস এর মধ্যে হার্ড টাইম পাস করছে এখানে, হ্যাঁ হার্ড টাইম পাস করছে এখানে, কি করছে এখানে PSA পাস করছে। সে দেখলো ডেভিড সেখানে কি করছে না ব্লেক হাউসের মধ্যে হার্ড টাইম পাস করছে, মানে এটা এখানে বলবেন অলিভার অলিভার অনেক প্রত্যাশা নিয়ে ক্রিসমাসের দিনে, কোন দিন এখানে এই অলিভার কোথায় গেল, ক্রিসমাসের দিনে গেল, কার সাথে দেখা করতে, ডেভিডের সাথে দেখা করতে গেল। ওকে, দুই শহর মানে টেল অফ টু সিটি, এ টেল অফ টু সিটি মনে রাখবেন, এই দুই শহর মানে কি টেল অফ টু সিটি। ডেভিড মানে কি বললাম এখানে, ডেভিড মানে হচ্ছে আপনি পড়বেন এখানে কি ডেভিড কপারফিল্ড। ওকে, ক্রিসমাস মানে কি এখানে বলুন তো, ক্রিসমাস আপনি কিভাবে মনে রাখবেন এখানে, এই ক্রিসমাস আপনি মনে রাখবেন এখানে ক্রিসমাস ক্যারল, ক্রিসমাস ক্যারল। ডেভিড তো আমাদের ডেভিড কপারফিল্ড আছে এখানে জানি, আর অলিভার টুইস্ট ছিল এখানে, ক্লিয়ার। আচ্ছা, ব্ল্যাক হাউস তো সে নিজে আছে একটা। ওকে, আচ্ছা হার্ড টাইমও আছে এখানে, ক্লিয়ার ব্যাপারটা। এই যে আমরা অনেকগুলো কিন্তু মনে রাখলাম, এগুলো ইম্পর্টেন্ট, তো লিখে নেবেন এটা একটু। তো আমরা এখানে এই যে দ্য গ্রেট এক্সপেকটেশন, এটা একটু এখান থেকে একটা কোটেশন আছে, গ্রেট এক্সপেকটেশন, এটা একটু আপনাকে মনে রাখতে হবে। এখানে গ্রেট কয়েকটা বিখ্যাত লাইন আছে এখানে, তো এই বিখ্যাত লাইনটা আপনি চাইলে এখানে নিতে পারেন, এখানে চ্যারিটি, এখানে চ্যারিটি, চ্যারিটি বিগিংস at home. Okay, at home, and justice begins next door. আচ্ছা, এটা একটু মনে রাখবেন এখানে যে চ্যারিটি বিগিংস অ্যাট হোমস অ্যান্ড জাস্টিস বিগিং নেক্সট ডোর। এখানে তেজ চরিত্রগুলো আছে, পিপ আছে এখানে, ওকে, স্টেলা আছে এখানে, মিস্ট হ্যাবিস্টাম, এগুলো একটু মনে রাখবেন এখানে। এটার আপনার এখানে কিছু চরিত্র আছে এখানে, এই চরিত্রগুলো হচ্ছে আমাদের পিপ, PIP। তারপর এখানে আপনার এখানে স্টেলা এখানে, ওকে, তারপর এখানে আছে কি মিস হ্যাভিস থাম। ওকে, এগুলো একটু মনে রাখবেন এখানে, এগুলো মনে রাখলে হবে। এতটুকু পড়লে আমাদের কিন্তু মোটামুটি চার্লস ডিকেন্স শেষ হবে ইনশাআল্লাহ। আমাদের এর বাইরে কোনো কোশ্চেন আসার আমি সম্ভাবনা দেখতেছি না। ওকে, জাস্ট আপনাকে বুঝে একটু পড়তে হবে। দেখুন BCS এর বিগ সিলেবাস, তো আমরা কিন্তু সব পড়তে গেলে আমাদের মোটামুটি শেষ হবে না, আপনি 5 বছরে শেষ করতে পারবে না, অনেক কিছু পড়তে হবে এখানে, পড়ার শেষ নেই। কিন্তু আমরা একটু টেকনিক্যালি পড়বো ইনশাআল্লাহ। ওকে, তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।